উনি কতদিন ধরে এখানে পড়া? উনি তো সকালেও তো কিছু খাওয়া দাওয়া করছে, একটু আপেল টাপেল খাইছে। মিরপুরের সেই নূরজাহান বেগমের মৃত্যুকে ঘিরে সামনে এলো নতুন ও চাঞ্চল্যকর তথ্য। পচে গলে যাওয়া অবস্থায় উদ্ধার হওয়া বৃদ্ধার মৃত্যুর আগে পরে কী ঘটেছিল তা নিয়ে তৈরি হয়েছে আরও রহস্য। গত ৩১ মে বিকেলে নূরজাহান বেগমের মেয়ে ফাতেমা নাসরিন সুলতান মিরপুর ১১ এলাকার একটি হাসপাতালে গিয়ে দাবি করেন তার মা কোনো সাড়া দিচ্ছেন না। সঙ্গে করে একজন নয় ২ জন নার্স নিয়ে যাওয়ারও অনুরোধ করেন তিনি। পরে ২ নার্স মিরপুর সেকশন ৬ এর সি ব্লকের একটি বাসার ৪র্থ তলার ফ্ল্যাটে পৌঁছে বৃদ্ধার কক্ষে প্রবেশ করেন। সেখানে ঢুকেই তারা হতভম্ব হয়ে পড়েন, কারণ নূরজাহান বেগমের মরদেহের অবস্থা দেখে তাদের ধারণা হয় তার মৃত্যু হয়েছে কয়েকদিন আগেই। এ সময় উপস্থিত এক নার্স গোপনে একটি ভিডিও ধারণ করেন। ভিডিওতে দেখা যায় বৃদ্ধাকে পরীক্ষা করার সময় তার মেয়ে দাবি করছেন তার মা নাকি সেদিন সকালেও খাবার খেয়েছেন। তবে মরদেহের অবস্থা দেখে নার্সদের কাছে সেই দাবি বিশ্বাসযোগ্য মনে হয়নি। পরিস্থিতি অস্বাভাবিক মনে হওয়ায় নার্সরা দ্রুত নিচে নেমে জরুরি সেবায় ফোন করেন এবং পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে। ভিডিও ধারণকারী ওই নার্সের কাছ থেকেই সম্প্রতি ভিডিওটি পাওয়া গেছে বলে জানা গেছে। এদিকে কয়েকদিন ধরে মরদেহ বাসার ভেতরে পড়ে থাকার পরও কেন বিষয়টি গোপনে রাখা হয়েছিল আর কী কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হলো তা নিয়ে উঠছে নানান প্রশ্ন। নূরজাহান বেগমের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।